ফাইনালি কিনেই ফেললাম। কিনতে এসে মনটা যে খারাপ হয়ে যাবে এটা একদমই ভাবতে পারিনি। তো কেন মন খারাপ হলো, কী বা কিনতে এলাম, চলো ভিডিওতেই দেখাই। হে ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তা আমার ব্লগটা যারা নতুন দেখছো তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর যারা আমার ভিডিও অলরেডি দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি আর আমার ভাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো দেরি কিসে, চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো ধরে, কলেশ্বর মোড়ে মাত্র পৌঁছে গেছিলাম। তো কলেশ্বর মোড়ে নেমে আমাদের উদ্দেশ্য ছিল বাস ধরা। তো আমরা বেশি দেরি না করে বাসে সঙ্গে সঙ্গে বাস চলে এসেছিলো। তো বাসে উঠে পড়েছিলাম। সিট পাইনি প্রথমত ঠিকই, কিন্তু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। বাসটা খুব একটা ভিড় ছিল না। তো বাসে গল্প করতে করতে আমি আমার ভাই পৌঁছে গেছিলাম এখানে আন্দি হাই স্কুল এটা। তো মেবি এখানে টিফিন পিরিয়ডের সময় ছিল, সেই জন্য এই এত ভিড় দেখছো, ছেলেপেলে খেলাধুলো করছিল। তো তার কিছুক্ষণ পরে আমরা কুলি চৌরাস্তা পৌঁছে গেছিলাম। তো কুলি চৌরাস্তা আসলে তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা যেখানে যাচ্ছি। তো আমরা দুজনেই যাচ্ছি কান্দি। কান্দি বাস স্ট্যান্ডে আমরা ঢুকে গেলাম। আর কান্দি এসেছি আমরা মেনলি ফোন কিনতে, যেটা তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। তো কান্দি বাস স্ট্যান্ডটা এখন প্রায় অনেকই উন্নত। আর কান্দি এসে আমরা বাস থেকে নেমে পড়েছিলাম। তারপর চলে গেছিলাম সোজা দোতলায়, কারণ দোকানটা ছিল তোমার দোতলাতেই। ওনারা জানতেন যে আমরা ফোন কিনতে যাব। ওনাদেরকে আগে থেকে আমরা ফোনও করে দিয়েছিলাম যে আমরা আগামীকাল যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা গল্পই করছিলাম ঠিকই, ওরা ফোন আনতে পাঠিয়ে দিয়েছিল। তার কিছুক্ষণ পরেই নাকি ওনার বলে যে তার একদমই খেয়াল ছিল না যে তারা যেখান থেকে ফোনটা আনবে সেখানকার দোকানটা গতকাল খোলা ছিল না। তো কী আর করা যায় বলো, আমি আর ভাই এখানে উদাসে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর চলে গেছিলাম আন্টিদের বাড়ি, যেহেতু কাছেই ছিল সেখান থেকে। তো চলো পরের দিন আসা যাক। তো আমাদের আসার কথা ছিল পরের দিনেই। তো আন্টিদের বাড়ি অনেকদিন পর গেছিলাম বলে আসা হয়নি, তাই দুদিন ঘুরে বেরিয়ে এসেছিলাম। তাই কিছুদিন পর বললাম। তারপর এখানে ভাই টাকাটা ব্যাগ থেকে বের করে নিল। আর একবার আমি বললাম যে ফোনটা ধর, মানে এমনি ক্লোজ বক্সে। তা সে ধরলো। আর বক্স ওপেন করার আগে এই টাকাটা আগে ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে বললাম যে এবার ওপেন কর, কারণ ও বলছিল যে ওপেনে ভিডিও একটা শর্ট করে নেবে, সেই জন্য আর কি। তো বক্সটা ওপেন করতে যে কাকুটা মিডলেই চলে এসেছিলো। তারপরে আবার কি, তারপরে সেকেন্ডবারে যে ওপেনটা করলো ওটা ভালোভাবে নেওয়া হলো ঠিক করে। আর সে বক্সটা ওপেন করুক, চলো দেখি। তো ওইদিকেও ফোনটা অন করছিল। আর যিনি মালিক, মানে এই দোকানের ওনার, তিনি যে টাকাগুলো দিয়েছিলাম ওগুলো তিনি গুনে নিচ্ছিলেন। আর আইফোন তো এমনিতেই তো দাম হবে ভাই। আচ্ছা, তো চলো তাকে একবার জিজ্ঞেস করি যে ফোনটা কিনে তার কেমন লাগছে। কেমন লাগছে সম্রাট? নতুন আইফোন কিনে ভালো লাগছে? তারপরে পাশের একজনকে দিয়ে দেওয়া হলো ফোনটা প্রাইমারি সেট আপ করার জন্য। তো তিনি এখানে এই আইফোনের যে প্রাইমারি সেটিংগুলো হয় তিনি সেখানে করতে লাগলেন। আর আমরা ততক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম দোকানটা এদিক ওদিক তাকিয়ে। তো প্রাইমারি সেট আপ করার পর সে ভেবেছিল যে এখান থেকে মানে সব কিছু লাগিয়ে নেবে। তো তাই এখানে ফোনের যে কভার সেটা নিয়ে আসা হয়েছিল, যে মানে হার্ড কভার যেটা হয় সেটা তার পছন্দ ছিল। আর এটা দেখছো, এটা একদম পুরো নতুন, মানে এটা ছটা কোণ, তো কোণা। আর এমনি সার্কেল আমরা দেখেছি সচরাচর। তারপরে সে অ্যাডাপ্টারটা নিয়ে নিয়েছিল, কারণ এমনি তোমার সেটে থাকে যেহেতু কেবল থাকে, এবং অ্যাডাপ্টারটা আলাদা করে নিতে হয়, তাই অ্যাডাপ্টার আলাদা করে নিয়ে নিয়েছিলাম। ফোন কেনার পর বাড়ি যাওয়ার পথে দোকানে ওনার বললেন যে দোকানের বাইরেটা পুরোটা একবার ভিডিও করে নিতে। ওনার দোকানে চলে এসছে এখন নেবি না? তো আপনার দোকানে আইফোন যেহেতু কিনলাম, যেটাতে ভিডিওটা করছি, তো এই আইফোনে আপনার দোকানের সম্বন্ধে একটু বলেন যে কোথায় কি। এটা আমাদের কান্দি বাস স্ট্যান্ড দোতলার ওপরে নিউ মোবাইল দোকানের নাম। আমরা আসবেন, যে কোনো আইফোন বলুন, যে কোনো মডেল বলুন পেয়ে যাবেন।
আর তাছাড়া খুব কম রেটে পেয়ে যাবেন। আর তাছাড়া দোকানে তো দেখছি অনেক ধরনের অনেক রকমই জিনিস আছে, তো এখানে আশা করি সব রকমের জিনিস স্টকে অ্যাভেলেবেল থাকে। সবই পাবেন পাঁচ থেকে আরম্ভ করে ডাটা কেবল, কভার, গ্লাস সবই পাবেন। মোবাইলের সমস্ত কিছু আইটেম সবই পাবেন। আর তাছাড়া কখনো যদি কোনো জিনিস না পাওয়া যায় তাহলে ওটা কিভাবে হ্যান্ডেল করেন, মানে কতদিনের মধ্যে এনে দেবেন? ধরেন কেউ কোনো জিনিস পেলো না, দিনের মধ্যে এনে দেবো, তার মানে 24 ঘন্টার মধ্যে এনে দেবো। মানে কোনো জিনিস না পাওয়া গেলে খুব দ্রুত করা হয়। দ্রুত। আর তাছাড়া এনারা এখানে আছেন অনেক ভাই, তো এনারা হেল্প করেন আর কি। কোম্পানির স্টাফ আছে। আচ্ছা, ভালো। তো আপনাদের দোকানে ফোন কিনে ভালোই লাগলো, একদম ঠিকঠাক রেটেই পেলাম। আসবেন, আমরা খুব ভালো চিপ রেটে মোবাইল দিয়ে অফার ভালো করে দিই কাস্টমারকে। ঠিক আছে দাদা, তো কান্দি বাস স্ট্যান্ডের ওই বাস দোতলায়। স্ট্যান্ড দোতলার ওপর। ঠিক আছে। এই ভাইটা আমার ফোন কিনলো, উনি হচ্ছেন দোকানের ওনার। আপনার নামটা বলা হলো না, যে নামটা বলবেন। এমডি আব্দুল্লাহ শেখ। আচ্ছা, তো দোকান থেকে বেরিয়ে কান্দি বাস স্ট্যান্ডের দৃশ্যটা কীরকম ছিল সেটা দেখানোর একটু চেষ্টা করলাম। তো আমি আর আমার ভাই যাচ্ছি বাড়ি। তো আমাদের আইফোন কেনা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভাই আর আমি এখন বাড়ি যাচ্ছি। তো এটা আইফোনেই মানে মেনলি ভিডিওটা করছি। তো আইফোন বিষয়ে যে কিনেছে আমার ভাই, তাকে একবার জিজ্ঞেস করলে তা কীরকম লাগছে। তো সম্রাট, আইফোনটা কিনে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। নতুন আইফোন। কালার পেয়েছি, হ্যাঁ। ব্লু কালারটা। তো এই কালারটা ব্লু, খুব সুন্দর কালার। আমরা কিনতে এসেছিলাম কান্দিতে। তো যাই হোক, এই ভাইটা আমার কিনেছে। হাই কর দে একবার। তো ফোন কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো এবং ফোন কেনার পর আমরা চলে গেছিলাম নিচে বাস ধরার জন্য। আর বাসে করে যাওয়ার সময় ভিডিও করা হয়নি। তারপর আমরা কলেশ্বর মোড় পৌঁছে গেছিলাম, আর ভাইয়ের বাবা থাকে সেখানে। তো সেখানে বাইকে করে চলে এসেছিলাম। তো বাইকে করে আসার সময় গ্রামে যে কেপিএল সিজন 3 খেলাটা হচ্ছে, সেই খেলার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। চলো বাড়ি যাওয়া যাক। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।